সেটা হচ্ছে নিপুণ আপা আমার বড় বোন, গার্ডিয়ানের মতো আমার ঢাকায়। সো সেই জায়গা থেকে সাংগঠনিক কার্যক্রমে আসলে অভিমান দিয়ে তো সংগঠন চলে না। সংগঠন চলে ইউনিটির মাধ্যমে। সেই জায়গায় হয়তো ইউনিটিটা আমাদের একটু উইক ছিল। যেই কারণ নিয়ে, যেই লক্ষ্য নিয়ে আমরা প্যানেলটা করেছিলাম, পরবর্তীতে সেদিক থেকেও অনেকেই আসেননি। তারপর সবাইকে এক করা, নির্বাচনী প্রক্রিয়া, কোর্ট কাচারি সব কিছু মিলে আসলে ওই সময়টাও সুশৃঙ্খল ছিল না। এখানে বললাম না, আমি অন্য কাউকে দোষ দিতে চাই না, আমারই দোষ। যে কারণে আমি দায় স্বীকার করেছি, পদত্যাগপত্র পাঠিয়েছি। এবার নির্বাচন করছি না, সামনের বার ইনশাআল্লাহ নির্বাচন করব। অনেক ভোটে নির্বাচিত করেছিলেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। সেখান থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় ঠিকঠাক নেই। ওনারা যেই দায়বদ্ধতা থেকে আমাকে ভোট প্রদান করেছিলেন ভালোবেসে, আমি হয়তো সেই দায় আসলে সম্পন্ন করতে পারিনি। তারপর গত প্রায় 6 মাস আগে আমি পদত্যাগ করি, যেহেতু ওনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম সহসাধারণ সম্পাদক হিসেবে। সেই জায়গায় আমি হয়তো মানে যেই কার্যক্রম আমার থাকা উচিত ছিল আমি রাখতে পারিনি বা আমি করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিকঠাক না। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওনাদের সম্মান হয়তো আমি রাখতে পারিনি। সেই জন্য আমি আসলে নিজে থেকেই সরে যাই, পদত্যাগপত্র পাঠাই। যদিও সেটা পরবর্তীতে কমিটি গ্রহণ করেননি, কিন্তু আমি কোনো কার্যক্রমের সাথেই আর জড়িত থাকিনি। আর আমার কাছে মনে হয়েছে যে 2017 সালে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। আমার সম্মানিত ভোটাররা আমাকে সর্বোচ্চ ভোট প্রদান করেছিলেন এবং আমার যারা কলাকুশলী ভাই বন্ধু বান্ধব আছেন, প্রোডিউসার, ডিরেক্টর, সবাই মিলে আমার জন্য ভোট চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে আমার সম্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন। সেখানেও কিন্তু 2017 সালে আমি প্রায় 4 বা 5 মাস পর, 3-4 অধিক হবে আর কি, সে জায়গা থেকে আমি চলে যাই। পদত্যাগপত্রটি দেইনি, যেহেতু একজন ইসি মেম্বার হিসেবে ছিলাম, তখন জানতাম না, কম বুঝতাম। সে জায়গা থেকে পরবর্তীতে যখন সহসাধারণ সম্পাদক হিসেবে আসি, সেখানেও আমার মনে হয়েছে যে আসলে আমি কী করব। আমি যেই চ্যালেঞ্জ নিয়ে ক্যাবিনেট দাঁড় করালাম বা আমরা সবাই মিলে দাঁড় করালাম, যেই কার্যক্রম আমরা দেখতে চাই, আমাদের প্রথম হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। সেখানে আমরা হয়তো কারো কারো ব্যক্তিগত অসুখ সমস্যা সেগুলো দেখেছি, সবারটাই দেখেছে ক্যাবিনেট, কিন্তু সার্বিক যেই পরিস্থিতি, আমরা 2017 সালে আন্দোলন করে যেন ভিনদেশি চলচ্চিত্র না আসে। পরে দেখলাম যে আমরা নির্বাচিত হয়ে আসার পর এই প্রক্রিয়াটা শুরু হয়, একটা সময় চলে আসে। তখনই আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সেখান থেকে ইউটার্ন নিই এবং আমি জানাই যে আমি নাই। হয়তো আমরা পরবর্তী আরও অনেক দিন পর আমি পদত্যাগপত্রটা দিয়েছি। সেটা আমাদের শেষবাজি সিনেমার সঙ্গে আমার পরিচালক আছেন। নিয়ম মানা হয় না, অনেক কিছুই মানা হয় না। শুধু সেটা আমি সহসাধারণ সম্পাদক হিসেবেই ক্যারি করব বিষয়টা এরকম না। ইন্ডাস্ট্রির অনেক দায়িত্ব আমাদের মধ্যে চলে আসে, যেহেতু আমি কি বলে এটাকে দায় এড়িয়ে চলতে পারি না। একটা সিদ্ধান্তে তো আমার যেতে হবে। সেই জায়গা থেকে আমি পদত্যাগপত্র পাঠাই এবং সেখানে আমি আমার কারণগুলো লিখে দিই যে আমি এই কারণে পদত্যাগ করছি বা আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে নেই। এইবার যে নির্বাচন হচ্ছে, এবার কোনো কাদা ছোড়াছুড়ি নেই, কেউ কারো বিরুদ্ধে বলছেন না, সবাই মিলেমিশে একটা ভালো লাগা নিয়ে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন। ভোটাররা আসবেন নিশ্চয়ই, দল বেঁধে সবাই ভোট দিতে আমরা উল্লাস করব, আনন্দ করব, যেটা আসলে ভোটের দিন হওয়া উচিত। এবার আমি বিশ্বাস করি যে এই পরিবেশটা অন্তত ইলেকশনের দিন থাকবে এবং আমরা অনেক উৎসবমুখর পরিবেশে আমরা নতুন প্রার্থী যারা আছেন, যারা বিজয়ী হয়ে আসবেন, তাদের সঙ্গে থেকে আমরা যেই চ্যালেঞ্জটা নিতে চাই যে শিল্পীদের স্বার্থ রক্ষায় এবং ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায়, সর্বোপরি আমাদের দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কাজ করবে। তাহলে আপনি মানে গঠনতন্ত্র অনুযায়ী কেন একটা নির্বাচন প্রক্রিয়া রাখলেন? সবসময় সিলেকশনই করেন, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক একটা বিষয়। আর যদি প্রাসঙ্গিকভাবে ধরি, কোনোভাবেই কেউ এক না। আমি আরেকজন দ্বিতীয়জন নাই, আপনি আরেকজন দ্বিতীয়জন নাই। ধরেন যে মানে এখানে যতজন মানুষ আছি, শরীফ চৌধুরী একজন, মেহেদী হাসান একজন, সাইমন সাদিক একজন, এরকম সবাই একজন একজন। আর যখন একজন একজন হবে, 64 জেলার 64 জন মানুষ হবে, মতের, কথা বলার, চলার ধরন,
বাচনভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হবেই। সো সেখানে আপনি যেহেতু একটা সংগঠনের সঙ্গে থাকবেন 2 বছর পর পর নির্বাচনের একটা প্রক্রিয়া এখানে আছে। সো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যারা শিল্পী আছেন সর্বপ্রথম হচ্ছে তারা হাত পায়ে গড়া মানুষ, সে জায়গা থেকে এক একজন মানুষের এক এক দৃষ্টিভঙ্গি থাকে, এক একজন এক একভাবে কথা বলেন, এক একজন এক এক ডিজাইনে আসলে তার নিজেকে সাজান। সো এখানে সিলেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে আমরা ভোট দিব কই?